আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের অনেক শিক্ষার্থীরা তারা জানতে চেয়েছে এবছর খাতা কেমন করে দেখবে। এবছর খাতা দেখার সিস্টেম একটু ভিন্ন হবে, এটা তো তোমরা বুঝতেই পেরেছো। তবে বলে দেই অভিন্ন প্রশ্ন পরীক্ষা, যেহেতু সারা দেশে একই প্রশ্নে পরীক্ষা হচ্ছে। তোমাদের চট্টগ্রাম বোর্ডের যেহেতু পরীক্ষা স্থগিত, তাই চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পরে হবে, সেক্ষেত্রে প্রশ্ন সেট ভিন্ন হবে। তো অভিন্ন প্রশ্ন হওয়া মানে এটা না যে তোমার এই বোর্ডের খাতা অন্য বোর্ডে চলে যাবে, অর্থাৎ বরিশাল বোর্ডের খাতা ঢাকা বোর্ডে চলে যাবে বা ঢাকা বোর্ডের খাতা যশোর বোর্ডে চলে যাবে, এরকম কোনো কথা নেই। এটা হচ্ছে তোমার বোর্ডের খাতা তোমার টিচাররাই দেখবে, কিন্তু দেখার মধ্যে একটু নিয়মে পরিবর্তন হয়। বাংলা খাতা অলরেডি টিচারদের কাছে বর্ডন হয়ে গেছে। প্রথম কাজ কি, টিচারদের প্রথম কাজ হচ্ছে প্রশ্নের উত্তরপত্র প্রণয়ন। 2-3 জন গ্রুপ টিচারদের উত্তরপত্র রেডি করতে বলা হয়। উত্তরপত্র রেডি করে টিচাররা একটু সবগুলো উত্তরপত্র একসাথে একত্রিত করে একটা উত্তরপত্র তৈরি করে। যে উত্তরপত্রে হচ্ছে এভারেজ যারা লেখে তাদেরও মার্কদানি পায়, এবং এটা যেন এরকম না হয় যে এক টিচার ইচ্ছা করলো মার্ক দিল আর একটা ইচ্ছা করলো মার্ক দিল না, এরকম আর করতে পারবে না। অর্থাৎ প্রশ্নের একটা বেসিক ফর্মুলা ঠিক রেখে উত্তরপত্রের তারপরে সবাইকে খাতা দেখতে হবে। সেক্ষেত্রে বাংলায় যারা 7টা প্রশ্নের অ্যান্সার করেছো, যারা হচ্ছে ক খ এইটা ঠিক থাকে, অর্থাৎ ক খ এটা তোমার হচ্ছে তুমি অতিরিক্ত বানিয়ে লিখতে পারবে না, হ্যাঁ, কারণ এটা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন। এবং খ গ হচ্ছে তোমার হচ্ছে উচ্চতর দক্ষতা, নিজের ভিতরে কিছু তৈরি করতে হয়। যে খ হচ্ছে প্রশ্নে যা বলেছে তুমি যদি সেটা হুবহু লিখে একটু বুঝাতে পারো, তা তো তুমি 1 মার্ক করে পাবে। একদম যে পাবে না তা না, অর্থাৎ একটু টাচ করলে খ গয়ে তাতেই তুমি কিন্তু 1-1 করে মার্ক পাবে। তারপর প্রশ্ন অনুযায়ী তুমি যদি ব্যাখ্যা করতে পারো বা প্রশ্নে যেটা চাইছে করতে পারো, তাহলে ফুল মার্ক পাবে। অর্থাৎ তুমি যদি অ্যান্সার করতে পারো 7টা প্রশ্নের, তাহলে 4 করে মার্ক এমনিই পাবে। যদি শুধুমাত্র অ্যান্সার কিছু লেখো বা প্রশ্ন অনুযায়ী কিছু লিখতে পারলেই তুমি কিন্তু 4 করে পাচ্ছ। তো 4-7-28, ফেল করার কোনো আসে না। কিন্তু ফেল করে কারণ হচ্ছে যে প্রশ্নের অ্যান্সার করে না, তারপরে কিছু প্রশ্নের অ্যান্সার খুব ভালোভাবে করে, কিছু প্রশ্নের অ্যান্সার একদম করতেই পারে না। তো সব প্রশ্নের অ্যান্সার করতে হবে। এবং পরীক্ষার খাতা একজন ভালো দেখবে, একটা টিচার হার্ড দেখবে, এরকম আর পারবে না। কারণ উত্তরপত্র তৈরি করা হচ্ছে, উত্তরপত্র অনুযায়ী সবাইকে একইভাবে খাতা দেখতে হবে এবং পূর্ণ মূল্যায়ন হবে। এবার কিন্তু শিক্ষামন্ত্রী অলরেডি বলে দিয়েছে যে পরীক্ষার খাতা এক টিচার দেখে ওই দেখা খাতা বা আর এক টিচার দেখবে, কারণ সে নাম্বার বেশি দিয়েছে না কম দিয়েছে বিষয়ে কিন্তু যাচাই করা, ঠিক আছে। এবং তোমরা যারা কনফিউজ থাকবে রেজাল্ট পাওয়ার পরে যে আমি ভালো লিখেছি কিন্তু আমার খাতা ভালো করে দেখা হয়নি, তুমি আবেদন করার সাথে সাথে এর আগে যেমন নাম্বার গুনতো, এবছর কিন্তু শুধু নাম্বার গুনবে না, তোমার ওই খাতার প্রশ্নগুলো আবার যাচাই করা হবে যে নাম্বার তোমার ঠিক মতন দেওয়া হয়েছে। সেজন্য সবাইকে বলবো এইগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। 5টা প্রশ্ন থাকলে 5টা প্রশ্ন, 7টা প্রশ্ন থাকলে 7টা প্রশ্ন, আমার সবগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তাতে তোমার ভালো রেজাল্ট আসবে, ভালো পয়েন্ট আসবে। আর ওএমআর নিয়ে যে কথা বলবো, ওএমআর তো হচ্ছে ওদের কাছে আসবে, এটা বোর্ডে দেখবে। এক্ষেত্রে 5 মার্ক হচ্ছে, যারা 25-এ তাদের হলো 8 পাস, 30 মার্কে তাহলে 10-এ পাস, হ্যাঁ। তো সেক্ষেত্রে তোমাকে তো অবশ্যই যে এমসিকিউ বোর্ডের মেশিনের মাধ্যমে দেখে, এমসিকিউ কিন্তু তোমার নিজে সঠিক গুলো দিতে হবে। এক্ষেত্রে স্যারদের হাতে কিছু নেই। ওএমআর দেখবে সম্পূর্ণ বোর্ডে একটি, আর রিটেন খাতা দেখবে স্যাররা, এবং উত্তরপত্রের সাথে মিল, ধরো একটা প্রশ্ন উত্তরপত্র যেভাবে আছে তোমার লেখা যদি সাধারণ মিল থাকে, তাতে তুমি কিন্তু মার্ক পাবে, ঠিক আছে। অর্থাৎ লেখার যদি তোমার ক্রাইটেরিয়া ঠিক থাকে, তোমার প্রশ্নে যা চেয়েছে তোমার সাথে মিল থাকে, তাহলে কিন্তু তুমি মার্ক। একদম একদম যদি তুমি ভিন্ন কিছু লেখো, প্রশ্নে তখন মিল না থাকে, তাহলে মার্ক পাবেন, এটা স্বাভাবিক। বলা হয়েছে এক ক তো প্রশ্ন এটা অবশ্যই সঠিক হতে হবে। খ গয় প্রশ্ন একটু তুলে রাখলেই, অর্থাৎ প্রশ্নের মতো এটা সাধারণ প্রশ্ন যেটা চেয়েছে যদি তুলতে পারো, তাহলে তুমি 1-1 করে মার্ক পাবে। ভালো থাকো সবাই। এই হচ্ছে পরীক্ষার খাতা দেখা নিয়ে কথাটা বললাম, শেয়ার করে দাও এবং সামনের পরীক্ষাগুলো এভাবে দাও, সময় অ্যান্সার করার চেষ্টা করো।